ওই টাকা পয়সা আনলাম না, খাইলাম না, উনি দুর্নাম করে দিল। এখন তো গ্রামের বাড়িতেও জায়গা নেই, কোনো আত্মীয় স্বজনের কাছে যাইতে পারি না। এই সবাই তো এখন ভিডিওগুলা দেখে করে, কোনো জায়গায় ঠাঁই নেই আমাদের। ও এরকম করে দিচ্ছে, আমার জীবনটা তো শেষই করে দিচ্ছে। বিশ্বাস করবো কি, একবার দুইবার ও মানে এত খারাপ। আর নতুন করে কি করবো দিশা পাইতাছে না। ও তো আমার যে জায়গায় পায় ওই জায়গায় পারে না, যেন মাইরা ফালায়। এরকম হুমকিও দিচ্ছে যে মিথ্যা কথাগুলো বলছে, আমরা নাকি খারাপ, তারপর আমরা টাকা পয়সা নিয়ে চলে আইছি ওনার কাছ থেকে। তো এখন কোনো ছেলে কি বিয়ে করবো জানি না, শুন না। হ্যাঁ, তা বোকামি না ওনার মিথ্যা কথায়। মানে উনি যেভাবে বলছে আমি ওইভাবে শুনছি, যে উনি আমার ছোট বোনের মতো দেখবো, বাহিরে পাঠাইবো। আমি তো জানতাম না যেন ও এরকম জল্লাদ। তাহলে তো আমরা আগের থেকে সতর্ক হয়ে যেতাম, আমরা যাইতাম না। উনি এত সুন্দর সুন্দর কথা কইছে, মনে হয়েছে যেন ওনার মধ্যে কোনো ভেজালই নেই। মানে ওনারে আমরা নাকি ফোন দিছি, ফোন দিয়ে বলছি আপোস করার জন্য। 10 লাখ টাকা নিলে তো নিশ্চয়ই আপনি এই যে আমাদের কাছে আসা বা অন্য কোথাও যাইতেন না, হয়তো লুকায় থাকতেন, কিংবা এই যে আপনার মা কষ্ট করতেছে, অডিওতে শুনলাম যে আপনার মা নাকি মাছের কাটা বিঁধছে তারপর কষ্ট হয়েছে। তো 10 লাখ টাকা নিলে তো আপনারা রিল্যাক্সে থাকতেন। সেটাই তো, উনিও তো জানে, উনি তো রেকর্ডিং তো শুনছেন না, উনিও তো বলছে যে আমরা গরিব, আমরা ওরকম চলতে ফিরতে পারি না। যদি টাকা আনতাম তাহলে কি উনি এই কথা বলতো? এখন কি চান আপনি আসলে? এখন আমি চাই যে ও এরকম একটা একবার ডাইকে আনছে আমাদের, যেন উনি আপোস করব। উনি আরেকটা হাতি করছিল, কিন্তু ওটা আমরা করি নাই। বুঝতে পারছি যে উনি এরকম বললা বললা, ওই যে আমাদের দেশটা আমি যে সই নিল এরকমই তো বলছে, এত ভালো ভালো কথা বললা বইন ডাইকা করা দেশটা আমি সই নিছে বিয়ের আগে। তারপরে এখন আবার এই যে বললো যে তুমি বলবা সবাই সামনে যে তুমি যেগুলো বলছো সবগুলো মিথ্যা কথা, এগুলো বলছে না। এখন ও আবার নতুন করে আবার কি জানি চাল খাটাইবো ওর। কি বলবো, ওরে বিশ্বাস করবো কি, একবার দুইবার ও মানে এত খারাপ। আর নতুন করে কি করবো দিশা পাইতাছে না। ও তো আমার যে জায়গায় পায় ওই জায়গায় পারে না, যেন মাইরা ফালায়। এরকম হুমকিও দিছে। এটা আমি সাংবাদিক ছিল না, আমি ওনাদের সামনেও তো দিছে যে আমার উড়াই দিব, এটা করব। ওনার ওনার সব জায়গায় ওনার সবকিছু হলো ফ্রি। আমার আমার তো টাকা পয়সা নেই, আর ওনার তো টাকা পয়সা লাগে না। উনি সব জায়গায় যে জায়গায় যাবে ওই জায়গায় উনি ফ্রিতে সব কাজ করতে পারে। আমরা তো আর পারবো না। হ্যাঁ, আমাদের উড়াই দিলেও কোনো সমস্যা নেই। আমাদের মতো 5-10টা মেয়ে মারতেও না সময় লাগবে না। আর এটার জন্য না মামলাও হবে না, উনি এটা বলছে, ওনার নাকি অনুমতি দিয়ে দিচ্ছে। তো আমাদের উনি যে এরকম এরকম ভয়গুলা দেখাইতেছে, আমাদের তো কোনো নিরাপত্তা নেই। উনি যে কোনো সময় আমাদের একটা ক্ষতি করতে পারে। আমি 36টা মামলার আসামি, হ্যাঁ, তারপর 147 বছরের জেল হয়েছিল দেয়ার, এগুলো কি আপনি আগে জানতেন না? আমি জানতাম না। আচ্ছা। পরে আমি জানছি যখন উনি ওই বাসা আমাদের নিচে আমরা বান্ধবীরে নেওয়ার পরে, বাসা নেওয়ার পরে। আগে জানতাম না। আগে জানলে তো আর ওনার সাথে এরকম করতাম না। উনি তো এরকম ভালো দেখাইছে যে না আমার একটা ছোট বোনের মতো দেখবো, আমার বাহিরে পাঠাইবো। পরে না দেখলাম আসল রূপ। মানুষে তো মনে করতেছেন উনি ভালো হয়ে গেছে, কোনোই মিশলে পরিবর্তন তারপর হয় নাই। বোঝা যায় আসলে। হ্যাঁ, একটু সাথী, ভালো হয় নাই। আপনার কি বোকামির একটা ফল দিলেন আপনি জীবনে? এইটাই বোকামি? হ্যাঁ, তা বোকামি না ওনার মিথ্যা কথায়। উনি যেভাবে বলছে আমি ওইভাবে শুনছি, যে উনি আমার ছোট বোনের মতো দেখবো, বাহিরে পাঠাইবো। আমি তো জানতাম না যেন ও এরকম জল্লাদ। তাহলে তো আমরা আগের থেকে সতর্ক হয়ে যেতাম, আমরা যাইতাম না। উনি এত সুন্দর সুন্দর কথা কইছে, মনে হয়েছে যেন ওনার মধ্যে কোনো ভেজালই নেই। উনি নিয়ে তারপর আমার ঘরের ভিতরে নিয়ে এরকম করলো। কেউ কাছে বলতেও পারতাম না। আম্মুর কাছেও বলতে পারতাম না, কারো কাছে বলতে পারতাম না। উনি ভয় দেখাইতো। এখনো আমারে ভয়, হে একই ভয় দেখায় যেন আমার 14 গোষ্ঠী পুলিশ দিয়ে ধরাইবো। এখনো ওই ভয়টাই দেখায়, এটা করবো সেটা করবো। তার মানে জল্লাদ আসলে মানুষ হয় নাই। একটু মানুষ আনে। আচ্ছা। এবং আরেকটি কথা, যেটা অডিওতে আপনার আপনাদের তো হুমকি দিচ্ছিলই, পাশাপাশি এটাও বলছিল যে তার কিছু হবে না, আসলে সে পুরুষ মানুষ, তার কি হবে, আপনার জীবনটা তো শেষ। হ্যাঁ, তো এইটা আসলে যে আপনিও বলছিলেন যে আমার জীবন তো শেষ করে দিলেন, তাই তো আপনি বারবার আমার জীবন বলছেন। শেষ করছে না। ও যে মিথ্যা কথাগুলো বলছে, আমরা নাকি খারাপ, তারপর আমরা টাকা পয়সা নিয়ে চলে আইছি ওনার কাছ থেকে।
তো এখন কোনো ছেলে কি বিয়ে করবো জানি না শুন না, ওনারা তো মনে করবো যে হ্যাঁ মেয়েগুলো করছে, উনি একটা মিথ্যা অপবাদই দিল না। মানে এগুলো যদি করতাম তাহলে বলতো, একটা কথা ছিল, কিন্তু এগুলো করি নাই। ওই টাকা পয়সা আনলাম না, খাইলাম না, উনি দুর্নাম করে দিল। এখন তো গ্রামের বাড়িতেও জায়গা নেই, কোনো আত্মীয় স্বজনের কাছে যাইতে পারি না। এই মানে সবাই তো এখন ভিডিওগুলো দেখে করে, কোনো জায়গায় ঠাঁই নেই আমাদের। ও এরকম করে দিচ্ছে, আমার জীবনটা তো শেষই করে দিচ্ছে। এবং একটা কথা আপনি বারবার বলছিলেন যে আমি আমি কি করব তাইলে, আপনিই বলছিলেন যে আপনার জীবনটা আসলে শেষ, তো এখন আপনি কি করবেন, এবং সেজন্যই কি আপনি আসলে আপোষ করতে চাচ্ছিলেন যে কোর্টে বিচার হোক, কোর্টে হ্যাঁ, ডিসাইড করবে? কোর্টে, হ্যাঁ। আমি চাইছিলাম যে যা হবে কোর্টে হইব, কিন্তু উনি বলল যে হ্যাঁ কোর্টেই তো হবে সব কিছু, তুমি আসো। সুন্দর মতো নিল, নিয়ে তো উনি একটা চেম্বারে নিয়ে গেল উকিলের, ওই জায়গায় নিয়ে বলতাছে যে তুমি সব স্বীকার করো যে যা বলছো মিথ্যা। হুম। হুম। উনি বলছে যে তুমি কত টাকা চাও, মানে আমার তুমি ডিপোজিট দিবা, তারপর অবশ্যই হইবা যে কত টাকা তোমার দরকার, তোমার তো টাকার দরকার, তোমরা তো মামলা চালাতে পারো না, শুধু শুধু কেন, তোমাদেরও টাকা পয়সা যায়। হুম। হুম। হ্যাঁ, উকিলে তো তোমাদের মাগনা কাজ করে দেয় না, আমারটা তো ফ্রি, আর তোমাদের তো ফ্রি না, তোমাদের 500-1000 হইলেও দিতে হয়, এই কথা বলে। তা তোমরা কি করবা? আপোষ করালো এটাই ভালো হইব, তোমার কত টাকার দরকার ওইটা আমি দিম। আমি কাছে কি মানে আপনি বলে যে আমার কাছে টাকা পয়সা তো নাই, হ্যাঁ আমি বলছি তাহলে কাবিনের অর্ধেক টাকা দিবেন আপনি। হ্যাঁ, আমার তো চলাফেরা খাইতে হইব না। হুম। এই যে আমি এই যে মামলা করছি, এই নইলে অনেক টাকা পয়সা আমার খরচ হয়েছে, এগুলা মানুষের থেকে ঋণ করছি, আত্মীয় স্বজন কিছু দিছে। হ্যাঁ, তো ওইগুলো আমার ঋণ শোধ করতে হইব না, তো আপনি আমার অর্ধেক টাকাটা দিয়ে দিবেন। হ্যাঁ, আর আগে বলছি যে যা হবে কোর্টে হবে, ওনারা যদি 2 টাকা দেয় আমি 2 টাকাই নিব কোর্টে। হুম। হ্যাঁ, উনি বলে যে না আমি কোর্টের, ওনারা করলে ওটা উনি মানবো না আমার আবার কাছ থেকে এটাও বললো যে ডিভোর্স দিলে আমি সাইন করে ফেলবো। সে হুম, কিন্তু বলছে হ্যাঁ, তুমি আমাকে ডিভোর্স দাও, আমি স্বাক্ষর করব, কোনো হ্যাঁ, সমস্যা নাই। উনি মানে উনি ছাড়লে টাকা পয়সা লাগবে না, এই জন্য এটা বলে। এবং আপনার কাছে বারবার বলছিল যে আপনি আহ, কত চান, কয় টাকা চান। হ্যাঁ, তো আমি বলছি যে না, আপনি ওটার অর্ধেক দিবেন, কাবিনের অর্ধেক টাকা দিবেন। আর কোর্টেই তো ওই বইটা, কোর্টে যাই তারপর ওনাতে বলবো যে আমার যা দিব আমি তাই নিব, আমি এটা বলছিলাম। আপনি তো কোর্টের উপর এখনো বিশ্বাস রাখেন, হ্যাঁ, আদালতের উপরে, হ্যাঁ, যে ওনারা যেটা রায় দিব ওইটাই। আমি তো ওনার বলছি যে না, ওনার যদি আমার 1 লাখ দেয়, 2 লাখ দেয়, 50,000 টাকা দেয়, আমি ওইটাই নিব। কোর্টে যেটা সিদ্ধান্ত দিব ওইটাই। কোর্ট ফয়সালা করুক, হ্যাঁ, কিন্তু জল্লাদের প্রলোভন কিংবা ফাঁদে আপনি আর যাচ্ছেন না। আর যাবো না। যোগাযোগ করে? এখন আর ফোন দেয় না, ওই যে 1 সপ্তাহ ফোন দিছে, আমাদের কোর্টে নিল, নেওয়ার পরে তো ও ঘুরাই দিল, করবে না আপোষ, নিয়ে হয়রানি করলো কতগুলা মানুষ। এটাই। 1 সপ্তাহ ধরে আপনাকে আর কল দেয় না? হুম। শুধু তো আপনাদেরই, আপনার কথা মতো শুধু তো আপনাকেই অতিষ্ঠ করতেছে না, নীরবের মা কিংবা আপনার বান্ধবী মিম সবাইকে জড়াইছে হ্যাঁ, বিভিন্ন ভাবে। এই যে আন্টি নীরবের মা, উনি তো বিয়ের ভিতর ছিল না। হুম। 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 ওনারও বলে, ওনারে ফোন দেয়া গালাগালি করে, আমাদের হুমকি, ওনারও হুমকি দিচ্ছে মাইরা ফালাইবো। ওনার কাছে ফোন দেয়া বলে যে আমাদের মারবো, ওনার ছেলে মেরে মারবো, ওনারে মারবো, মাইরা ফালাইবো, ওনারে উড়াই নিয়ে যাবো ওই বাসার থেকে, এগুলো বলে। আজকে ওনারে নিয়ে এসছি, ওনার কাছ থেকে শুনবেন যে ও আচ্ছা, কিভাবে হুমকি সেটা তো নিশ্চয়ই শুনবো। আপনারা জিডি বা কোনো রকম কিছু করার বা পুলিশকে শেয়ার করছেন বা আপনার উকিলকে বলছেন? হ্যাঁ বলছি, উকিলরে বলছি যে এরকম এরকম হুমকি দেয়। তো উকিল কি বলছে? জিটি করে রাখতে বলছি। যে জিডি করতে হবে? হ্যাঁ, আপনি কি জিডি করবেন? হ্যাঁ করবো না, তো কইরা ফালাইতে পারে যে কোনো সময়। অবশ্যই আপনি জিডি করেন, আইন সবার জন্যই সমান, এটা আমরা বিশ্বাস করি।